কুয়াশা ভেজা ভোর, পাহাড়ের গা বেয়ে নামছে ঠান্ডা হাওয়া, দূরে কাঁটাতারের বেড়া, তার ওপারে আর একটা দেশ, একই রক্তের মানুষ, কিন্তু মাঝখানে একটা অদৃশ্য রেখা। এই রেখাটার নাম ডুরান্ট লাইন। ১০০রও বেশি বছর আগে টানা হয়েছিল, কিন্তু আজও যার দাগ শুকোয়নি। পাকিস্তান এবং আফগানিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে এই ডুরান্ট লাইন। ১৮৯৩ সালের ১৩ই নভেম্বর ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার হেনরি মার্টিমার ডুরান্ট এবং আফগান আর্মির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে এই সীমারেখা নির্ধারিত হয়। প্রায় ২৬০০ কিলোমিটার দীর্ঘ এই লাইন আজকের আফগানিস্তানকে আলাদা করেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান অঞ্চল থেকে। ওই সময়টা ছিল গ্রেট গেমের যুগ। মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য ও রাশিয়ার টানাপোড়েন। আফগানিস্তান তখন ছিল এক ধরনের বাফার রাষ্ট্র। ব্রিটিশদের লক্ষ্য ছিল উত্তর পশ্চিম সীমান্ত নিরাপদ রাখা। সেই কৌশল থেকে ডুরান্ট চুক্তি। চুক্তিটি ছিল মাত্র ১ পৃষ্ঠার, তবে এর প্রভাব ছিল বিশাল। এতে নির্ধারিত হয় কোন অঞ্চল আমিরের নিয়ন্ত্রণে থাকবে আর কোন অঞ্চল থাকবে ব্রিটিশ ভারতের প্রভাবের বাইরে। গুরুত্বপূর্ণ বিষয় হল, তখন একে সরাসরি আন্তর্জাতিক সীমান্ত বলা হয়নি, বরং বলা হয়েছিল ক্ষমতার সীমা নির্ধারণের কথা। এরপর আসে ১৯১৯ সাল। তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের পর রাওয়ালপিন্ডি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে আফগানিস্তান তার বৈদেশিক নীতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় এবং পূর্ববর্তী সীমান্ত চুক্তিগুলো পুনর্ব্যক্ত হয়। পরে ১৯২১ সালের কাবুল চুক্তিতেও সীমান্ত প্রশ্নে অবস্থান স্পষ্ট করা হয়। কিন্তু ইতিহাস থেমে থাকেনি। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, জন্ম নেয় পাকিস্তান। পাকিস্তান দাবি করে আন্তর্জাতিক আইনের নীতিগত ব্রিটিশ ভারতের সব চুক্তির উত্তরাধিকারী সেই। কিন্তু আফগানিস্তান নতুন রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে সেইভাবে স্বীকৃতি দিতে অনীহা দেখায়। এমনকি জাতিসংঘে পাকিস্তানের সদস্যপদের বিরুদ্ধেও ভোট দেয় কাবুল। এখান থেকেই বিতর্কের নতুন অধ্যায় শুরু। আফগানিস্তানের একাংশ মনে করে ডুরান্ট চুক্তি ছিল চাপের মুখে স্বাক্ষরিত। আবার অনেক পাকিস্তানি ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞর মতে পরবর্তী চুক্তিগুলোতে আফগান সরকার নিজেই সীমান্তকে কার্যত মেনে নেয়। কেউ কেউ বলেন এটি ১০০ বছরের জন্য ছিল, তবে ঐতিহাসিক নথিতে এমন কোনো সময়সীমার উল্লেখ নেই। এই বিতর্কের মাঝে আরেকটি আবেগঘন বিষয় রয়েছে পশতুন জনগোষ্ঠী। ডুরান্ট লাইন তাদের ঐতিহাসিক বসতি অঞ্চলকে ২ ভাগে ভাগ করেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া থেকে আফগানিস্তানের নাঙ্গারহার পর্যন্ত একই গোত্র, একই পারিবারিক শেকড়। ফলে সীমান্ত প্রশ্ন শুধু ভূরাজনীতি নয়, পরিচয়েরও প্রশ্ন। ৭০-এর দশকে আফগান প্রেসিডেন্ট সর্দার মোহাম্মদ দাউদ পশতুনিস্তান আন্দোলনের পক্ষে সরব হন। তিনি একসময় ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনৈতিক সমঝোতা হলে ডুরান্ট লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়া সম্ভব। কিন্তু ১৯৭৮ সালের অভ্যুত্থানে তার নিহত হওয়ার পর সেই সম্ভাবনাও থেমে যায়। এরপর সোভিয়েত আগ্রাসন, গৃহযুদ্ধ, তালেবান শাসন, একটির পর একটি অস্থিরতা সীমান্ত প্রশ্নকে আরও জটিল করে তোলে। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা আবার তীব্র। পাকিস্তান অভিযোগ করছে তাদের ভেতরে হামলা চালানো তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্যরা আফগান ভূখণ্ড ব্যবহার করছে। আফগান তালেবান সরকার পাল্টা বলছে পাকিস্তান সীমান্ত ও আকাশসীমা লঙ্ঘন করছে। সাম্প্রতিক সংঘর্ষে ২ পক্ষই হতাহতের দাবি করেছে। ডুরান্ট লাইন নিয়ে আফগান প্রতিরক্ষামন্ত্রী একে কাল্পনিক সীমান্ত বলে উল্লেখ করেছেন। অন্যদিকে পাকিস্তান বলছে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, যা পরিবর্তনের প্রশ্নই ওঠে না। আইন, ইতিহাস, কূটনীতি সব যুক্তি একদিকে, অন্যদিকে পাহাড়ি গ্রাম, বিভক্ত পরিবার, সীমান্তের ২ পাশে টানাপোড়েন। ডুরান্ট লাইন কাগজে টানা একটি রেখা হলেও বাস্তবে এটি বহু মানুষের জীবনের অংশ। প্রশ্ন হল, এই রেখা কি কখনো শুধু মানচিত্রের সীমা হয়ে থাকবে, নাকি এটি আরও বহু সংঘাতের অজুহাত হয়ে উঠবে? কুয়াশা কেটে গেলে পাহাড় স্পষ্ট দেখা যায়, কিন্তু ইতিহাসের কুয়াশা এত সহজে সরে না। ডুরান্ট লাইন সেই কুয়াশার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে নীরবে, এক বিস্ফোরক ঠাসা বুক নিয়ে।